হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কিন্তু দারুণ আছি। আর দারুণ আছি বলেই আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন আছি রিক্সা স্টেশনে। আর কেন রিক্সা স্টেশনে আর কোথায় বাজাচ্ছি, তো চলো সবকিছু খুলে বলা যাক। আর তার সাথে সাথে আজকে নতুন ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 11:15 মতো। আমি চলেছি কৃষ্ণনগরের দায়ের বাজার। ওখানে জলঙ্গি নদীর তীরে আজকে আমাদের একটা রাত্রিকালীন ক্যাম্প আছে। আমাদের ক্যাম্প শুরু হবে দুপুর 3টে থেকে আর শেষ হবে পরের দিন দুপুর 3টে। এখানেই বেজে গেল 11:15। জানি না কখন গিয়ে পৌঁছবো। কৃষ্ণনগরে যাওয়ার আগে আমাকে একবার যেতে হবে আরংঘাটায়। ওখানে একটা জরুরি কাজ মিটিয়ে তারপর যাব কৃষ্ণনগরে। সে যাই হোক, ট্রেনটি ছুটে চলেছে আমার গন্তব্যের দিকে। কখনো রেল ব্রিজ, কখনো দুই পাশে সবুজ ধানক্ষেত, আবার কখনো সবুজ গাছপালার মধ্যে দিয়ে। এ যেন এক অনন্ত ছবি, চোখের সামনে ভেসে ওঠে, আবার মুহূর্তের মধ্যেই দূরে সরে যায়। ট্রেনের ভিতরে বসে থাকা মানুষগুলো যেন এই দৃশ্যের অংশ। কেউ মোবাইল দেখছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, আবার কেউ নিঃশব্দে ভাবছে নিজের গল্প। আর এই ট্রেনটি, সে তো ছুটেই চলেছে। সব দৃশ্য, সব স্মৃতি, সব গল্পকে এক সুতোয় গেঁথে নিয়ে। ট্রেনের চাকার শব্দের সঙ্গে গ্রাম্য পথের এই শান্ত সুরটা মিশে গিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি করেছে। যেন শহরের সব ক্লান্তি পেছনে ফেলে এই পথ ধরে আমরা এগিয়ে চলেছি নিজের শিকড়ের কাছে, অজানার নতুন এক মোড়ের দিকে। এখন এসে পৌঁছলাম এখন জাবা পেট্রোল পাম্প, এই যে পাশে আমাদের এদিকে। আর ঘর থেকে বেরিয়েছি 11:15, আর এখন বাজে 5টা 5। তো এখন এসে পৌঁছেছি। তো দুপুরবেলা এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, জানি না কি খাবো। আর আমাকে নিতে এসেছে অটোতে করে সাগরদা রয়েছে, আর ওই দাদাটাকে চিনি না। চলো, এইদিকে নাকি আমার রাস্তা, নদীর ধার। বেরিয়েছি ঘর থেকে 11:15। তারপরে ওখান থেকে সোজা গেলাম আরংঘাটা, কারণ আরংঘাটা একটা কাজ ছিল। ওই কাজটা মিটিয়ে আরংঘাটা থেকে অটো ধরে বীরনগর আসলাম। বীরনগর থেকে তারপর ট্রেনে করে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে এখন এই জাবা পেট্রোল পাম্প। এবারে এই জাবা পেট্রোল পাম্প থেকে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি জলঙ্গি নদীর তীরে। তো এখানেই হবে আমাদের আজকে ক্যাম্প। মিস্টার ইন্দ্রজিৎ দা চলে এসেছে। তা বলো, চলে এলাম তো। ওকে। আর এই যে 4-5টা এখানে ইটভাটা, তো এখন অন্ধকার নেমে আসছে বলে এখন এই পরিবেশটা এখন ঠিকঠাক বোঝাতে পারছি না। তো এটার পরিবেশ আশা করি সকালবেলা দারুণ লাগবে। আমি তোমায় কালকে ফোন করেছিলাম, তো অবশেষে দেখা হয়ে গেল। সেই প্রথম দেখা আর আবার আজকে দেখা, রাজ অনেকদিন পর দেখা। আর কে আছে? আর কই? আমি চিরঞ্জিত। আচ্ছা, আমি অভিজিৎ। ওই কোথা থেকে? আমি চুচুড়া থেকে। চুচুড়া থেকে? সুবিধা রাখি জায়গা। তো এই হচ্ছে জলঙ্গি নদী। এটা তো জলঙ্গি নদী, এটা তো। তো এখন যা কন্ডিশন, মানে সন্ধ্যে নেমে গেছে, এখন আর কিচ্ছু দেখা যাবে না। যাই হোক, এখন সকালবেলার জন্য ওয়েট করতে হবে। আর আমাদের এখন আর কি আর এখন পরবর্তী কর্মসূচি কি সেগুলো দেখে নিতে হবে। তো এখানে বোধহয় এই উনুন ফুনুনের মতো কিছু করা হয়েছে, এই যে রান্নার জন্য। ওখানে অলরেডি একটা সসপ্যান টাইপের কিছু বসানো হয়েছে, গামলা টাইপের। তো কটা টেন্ট আছে আগে দেখি। এখানে 1, 2, 3, 4, 5, 6টা টেন্ট। আরেকটা কোথায়? এই তো, ও আচ্ছা, ওই দুটোর আড়ালে আরেকটা, ওই যে 7টা। এরপর আমি রাজের টেন্টেই জায়গা করে নিলাম, কারণ ওর টেন্ট 3 জনের ক্যাপাসিটি, তাই জায়গা করে নিতে খুব একটা অসুবিধা হলো না। তারপর সবাই একে একে পৌঁছলে মুড়ি চানাচুর মাখা দিয়ে সান্ধ্যকালীন জল খাবারের সাথে শুরু হলো আমাদের ক্যাম্পিং। চারিদিকে দেখতেই পাচ্ছ কোনো আলোর ছিটে ফোটা নেই। প্রত্যেকের মোবাইলে ফ্ল্যাশ লাইট ও ছোট ছোট এমার্জেন্সি লাইটই আজকে রাতের ভরসা, এই অন্ধকার দূর করার জন্য। ব্যাপক করেছো, ব্যাপক। এখন বাজে 7টা 25-এর মতো। আর এখন ভাত বসলো, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। ওইদিকে আমাদের ইন্দ্রদা কিন্তু হেভি। আমাদের যত নষ্টের ঘরে হচ্ছে ইন্দ্রদা, আমাদের ইন্দ্রদাই নষ্ট করে দিল। বেশ ভালোই থাকতাম ঘরের মধ্যে, কোথাকার কি কপিট ফপিট এমন নাম দিয়ে দিল, আর আমরা চলে এলাম। আর এদিকে শুরু হয়ে গেল আমাদের রাত্রের খাবার তৈরির তোড়ঝোড়। এখন আমাদের চলছে রান্নাবান্না। এরই সাথে সমান তালে চলতে থাকলো আমাদের আনন্দ ফুর্তি, হাসি মজা আর হই হুল্লোড়। কে এসিস? তোদের জন্য দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ, বাহ, চল আমাদের সঙ্গে থাক।
টেন্ট বসানো হয়ে গেছে, রাতে টেন্টে থাকবো। আমরা কিন্তু আজকে গ্যাসে রান্না করছি না, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের কাঠে রান্না হচ্ছে। আর কাঠে রান্না করলে খাবারের কিন্তু একটা আলাদা টেস্ট হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন বাজে 7:30টার মতো, আর এখনই দেখো টেন্টের ওপর কুয়াশা জমে গেছে। কুয়াশা অলরেডি দারুণভাবে কুয়াশা পড়ছে এখন, আর চারিদিকে কিন্তু আলোর ছিটে ফোটা নেই, পুরো অন্ধকার। আর এখানে আমাদের চলছে ক্যাম্পিং। এই যে ঐন্দ্রদা, আজকে মেনু কি গো আমাদের? প্লেন মাংস ভাত, আর কিছু প্লেন মাংস ভাত তো, ব্যাস ব্যাস, তাও ঠিক। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে মনের মানুষের সনে, মনের মানুষের সনে আমাদের বাউল হচ্ছে এই আনন্দ কোথাও পাওয়া যায় আমার না। মনের এই আমাদের যে সাইকেল পাগল আছে এই গ্রুপ, এই এর যে কি আনন্দ, কি অনুভূতি হবে কত ভাষায় প্রকাশ করা যাবে না, যারা আছে তারা জানে। যাই হোক, এবার আমাদের রান্না শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। এখন খাওয়া দাওয়ার পালা চলছে। এখন বাজে 10টা, তো আমাদের মোটামুটি 2 ঘন্টা আগে আছি আমরা। আমরা 2 ঘন্টা এগিয়ে আছি না, 12টা প্ল্যান করেছিল খাওয়া দাওয়া হবে নাকি, তো 10টার সময় খাওয়া দাওয়া হচ্ছে। রাতের খাওয়া দাওয়া চলছে, তারই সাথে চলছে হই হুল্লোড়ও। পরের জায়গা পরের জমিন ঘর বাহিন্দা আমি লই, আমি তো সেই ঘরের মালিক। পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইটাই তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। রাতের খাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ নাচ গানে মেতে রইলাম। ভাই প্রচুর ঠান্ডা পড়ে গেছে চারপাশে, নাহলে আমি এরকম টুপি আমি বাড়িতে খুব একটা পরি না। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আকাশ আজকে মেঘমুক্ত, সুতরাং প্রত্যেকটা তারা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে। মানে আমি এরকমভাবে পরিষ্কার আকাশ আর এরকমভাবে তারা অনেক দিন পরে দেখছি। মানে বাড়িতে তো আমরা আকাশের দিকে তাকাতে ভুলেই গেছি, মানে আমি নিজের কথা বলছি, অনেক দিন হয় আকাশ, মানে এরকমভাবে আকাশ দেখা হয় না বা তারা দেখা হয় না। তো আজকে না আকাশের দিকে তাকিয়ে একটা আলাদাই ফিল হচ্ছে। পুরো চারিদিকে অন্ধকার, হয়তো একটা দূরে একটা দুটো বাড়িতে আলো জ্বলছে। আর এরই মধ্যে আমাদের ক্যাম্পিং সাইটে একদল নতুন অতিথি এসে হাজির। দেখো শিয়াল, দেখো শুধু শিয়াল, দেখো দেখবে, দাঁড়াও দেখা যাক, চোখ দেখা যাবে, দেখো। চোখ দেখা যাবে। ওই চোখটা এতক্ষণ দেখা যাচ্ছিল, ওখানে ছিল, পালিয়েছে, আমি আলোটা মারলাম। ওই দেখো চোখ দেখা যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে দেখো ওইখানে ওই যে দৌড়াচ্ছে, ওই যে শিয়াল, দৌড়া কি তাড়া, শিয়াল ওখানে এই তো এখনই আসবে। ওখানে দল আছে, পুরো টিম আছে ওখানে শিয়ালের। তো এখন বাজে 11:30 কাছাকাছি, তো এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে পুরো টেন্ট ছড়ানো রয়েছে আমাদের, এই হচ্ছে আমার টেন্ট। তো এখন এই টেন্টেই থাকা হবে, ভেতরে লাইট জ্বালাচ্ছি, আর এত সুন্দর লাগছে দেখতে। এই যে টেন্টের মধ্যে এরকম থাকে, দেখো। এই হচ্ছে আমাদের টেন্টের ভিতরে এখন। আর আমার ব্যাগটা হচ্ছে এই যে, তো এটা পাতবো, এটা যোগা ম্যাট। এই যোগা ম্যাটটা পাতলে কি হয়, তলা থেকে ঠান্ডাটা উঠবে না, কারণ এখানে এটা পাতাই রয়েছে ত্রিপলটা, তো তারপর না তলাতে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, যদিও জল ভেজে ভেজে নেই, কিন্তু এখানে ভালো মতো দেখতে পাচ্ছ কুয়াশা ব্যাপক পড়েছে, ওহস পড়ে পুরো ভিজে গেছে, দেখো জলটা চুয়ে বোঝা। সকালবেলা যে এর অবস্থা কী হবে তার বলাই বাহুল্য। তো এই কেমনভাবে শোবো গো, এইভাবে নাকি লম্বালম্বি? এরম। আচ্ছা, তো এখান থেকে আমরা এরমভাবে শোবো। এখানে একজন, এখানে 2জন, এখানে 3জন, আর আমাদের সঙ্গে রয়েছে ধরলে আমি জানি না, বারবার বলে দিয়েছি। কিসে রয়েছে, কিসে ধরলে হয় না? ভূত আছে এখানে। ভূত? তোমাদের মতো ভূত থাকতে আবার ঠিক ভূত আছে, লাগে? তোমরা শো, ভূতকে ডাকলে আমাকে ডাকবে, আর কোনো কথা আচ্ছা নেই। ঠিক আছে, নো প্রবলেম, ভূতে আসবে। মিটে গেল। আজকে ইন্দ্রভূত থাকতে আবার ভূত আসবে এখানে? সেটা আমি বলতাম না, কে ভূত না ভূত বলতাম না। আচ্ছা হ্যাঁ, কে ভূত, আচ্ছা সেটাই, এই বা বুঝে গেছি। এখন বাজে 12টার মতো, আর এখন আমরা শুয়ে পড়ার জন্য আর কি তোড়জোড় করছি। এই যে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু। আপনার বাড়ি কোথায়? কৃষ্ণনগরই তো? হ্যাঁ, কৃষ্ণনগরে বাড়ি। আর এই যে রয়েছে রাজ, অশোকনগর।
আর এটা হচ্ছে আমাদের শোয়ার জায়গা। এই যে বিছানা পুরো পেতে নিয়েছি। তো বাইরে বেশ ভালোই ঠান্ডা। তো দেখা যাক, এখনও আমরা মনে হয় না আমরা এখনই ঘুমোতে পারবো। অলরেডি কয়েকজন বলেই দিয়েছে যে রাত্রিবেলা কেউ ঘুমাবে না, সবাই সবার পেছনে লাগবে। এবার কি হচ্ছে দেখাই যাক। এরপরে আরও বেশ খানিকক্ষণ আমরা গল্প করার পর অবশেষে নিদ্রা গেলাম। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আর আজকে 23 তারিখ, অর্থাৎ আমাদের ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন। আজকে আছি দুপুর 3টে পর্যন্ত। ওই 3টের মধ্যে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, তো সেগুলোকে একটা একটা করে এক্সিকিউট করতে হবে। তো এখন বাজে প্রায় 5:30টার মতো ভোর। তো এখন যাব খেজুরের রস খেতে। তো এখনও সবাই ওঠেনি, তো হয়তো উঠে গেছে, তারা টেন্টের মধ্যেই ঢুকে আছে। এত সকালে ওঠা, এত ভোরবেলা ওঠার কারণই হচ্ছে এটা। সকালবেলা উঠে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সকালে একটা পাখির ডাক চারপাশে শোনা যাচ্ছে না, এটা কিন্তু আমরা শহরে খুব একটা শুনতে পাই না। আর দেখো নৌকাগুলো কীভাবে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। মনে হচ্ছে আমি একটা কোনো ক্যানভাসে কোনো একজন চিত্রশিল্পীর ছবি দেখছি। অপূর্ব অপূর্ব। এবার চললাম আমরা খেজুরের রস আস্বাদনের উদ্দেশ্যে। শীতকালে ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর একটা সকাল দেখলে চারিপাশের কুয়াশা কাটুক আর না কাটুক, মনের কুয়াশা অবশ্যই কেটে যায়। চারপাশে হালকা কুয়াশার চাদর মেখে আছে গ্রাম বাংলা। দূরের গাছপালাগুলো যেন কুয়াশার আড়ালে একটু লুকোচুরি খেলছে। কিছুটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম গ্রামের মেঠো পথে। মাটির সেই সরু পথ, দুপাশে খেজুর গাছের সারি। আর ঠিক তখনই চোখে পড়ল দূরের মাঠে কুয়াশার চাদর ভেদ করে খেজুর গাছের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর সেই কুয়াশার পর্দা সরিয়ে ঠিক যেন ডিমের কুসুমের মতো লাল টুকটুকে সূর্যি মামা খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে আস্তে আস্তে উঁকি মারছে। ফাইনালি চলে এলাম এখন খেজুর রস খাবো বলে। আর ভাই এখানে ঢোকার সাথে সাথেই না একটা আলাদা সেন্ট, মানে এত আলাদা ঘ্রাণ, সে আলাদাই ব্যাপার। এই যে হচ্ছে এখন রস, আর এই চারপাশটা দেখো শুধু ভাইবস। রসের ঘোড়াগুলো উল্টে রয়েছে, আর ওখানে গুড় জাল দেওয়া হচ্ছে। এক আলাদাই ব্যাপার। দেখো এইসব জিনিস আর হয় না আমাদের এখানে হয় না। তো জাস্ট অসাধারণ। আর এই যে হাতে এসে গেল দারুণ। তো চলো বেশি বকবক করবো না, একটু তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখাই। আমরা ছেলেবেলায় কি দেখতাম বা অনেক আগে কি দেখতাম, খেজুর রস পাড়তে গেলে খেজুর গাছের ওপরে হাড়ি বাঁধতে হয়, তাই না? তো সেই জন্য আমাদের গানটাও হয়েছে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। তো এখন যত দিন গেছে মানুষ অনেক আধুনিক হয়েছে, তার সাথে সাথে চিন্তাধারাও অনেক অভিনত্ব এসছে। তো এখন আর গাছের ওপরে উঠে হাড়ি বাঁধতে হয় না, হাড়ি নিচে থাকে, রসটা এসে হাড়ির মধ্যে পড়ে। তো সেটা কিভাবে পড়ে দেখাচ্ছি এখন। এই যে হাড়ি বাঁধা, ঠিক আছে, হাড়ি বাঁধা দেখতে পাচ্ছ তো। আর রসটা আছে কিন্তু এই গাছে, এই যে গাছে, এই গাছে না, এই গাছে। আর ওই ওপর থেকে রসটা আসছে। কীভাবে আসছে দেখো, দড়ি বেঁধে বেঁধে রসটা আসছে, বোঝা যাচ্ছে? এবার ভালো মতো বুঝতে পারছো বোধ হয়।
এর একটু একটু করে ওপরের দিকে দেখানোর চেষ্টা করছি। দেখো এইভাবে ওই যে দড়িটা গিয়ে খেজুর গাছে মিশেছে, দেখো, বুঝতে পারছো? তাহলে কি দেখলে যে মানুষের চিন্তা ভাবনা যত দিন যায় কত আধুনিক হয় আর কত আপডেটেড হয়। তো তোমরা কি এরকম জানতে? এখানে নদীতে মানে জলঙ্গি নদীতে অনেক মাছ। এবার এত জলটা পরিষ্কার আর জলের মধ্যে কি কি আছে সব দেখা যায়। তো এখানে যদি একটা ছিপ হতো না, অনেক মাছ ধরতে পারতাম। তো এখানে একটা এরা বৌদি ভাইয়ের সঙ্গে যে কথা হচ্ছে, লজ্জা পেয়ে গেছে, এতক্ষণ নিজেই বলছিল। হ্যাঁ, তা আমার ভিডিওটা করতে এবার লজ্জা পেয়ে আমার কোলে তার মেয়ে এনে বলছেন যে এখানে প্রচুর মাছ ধরা যায়। কে বলছো মাছ ধরতে যাচ্ছ? নদীতে দুনিয়ার মাছ। চলো দেখি নদীতে মাছ দেখতে যাই। এই দেখো মাছ দেখা যাবে, ওই দেখো চিকচিক চিকচিক করছে, দেখতে পাচ্ছ? ওই দেখো অনেক মাছ এখানে, আমি খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু জানি না জলের তলায় কতটা দেখতে পাচ্ছে। চিকচিক চিকচিক করছে, পুরো মাছ ভর্তি। আর এখানে একটা ভাই মাছও ধরছে। ও তেরি, মাছ উঠলো? এটা কি গেরি দিয়ে ধরা হচ্ছে নাকি? না ওটা কি দিয়েছে? ইয়ে চার ময়দা মনে হয়। ময়দা ময়দা মাখিছে স্যার। কেছো ওই দেখো বাটা মাছ। বাটা মাছও আছে, হ্যাঁ তাই তো। দেখি তো আমি মাছ ধরতে পারি কিনা। আরে বাবা, এটা পাট কাটি তো, ভেঙে ভেঙে যাবে না তো? না না না, নিচেও মাছ আছে। হ্যাঁ শেষ। এই নিচে। ও তেরি, মাছ তো মানুষের থেকে চালাক। তো চালাক না। এই তো বাবা, এই আমি পারবো না মনে হয় আজকে মাছ ধরতে। দিলে খাবে? আমাদের হবে না। না তুমি আর আমি পারলাম না, ভাই ফটাফট এসে দুটো মাছ ধরে নিল। আবার ফেলা হলো, দেখি এবার এ পারে কিনা। এই আবার এসেছে, আবার উঠেছে, দেখি কি আছে। ওরে পুঁটি মাছ, পুঁটি মাছ। কত বছর ধরে মাছ ধরা হয় না, সব ভুলে গেছি, সেজন্য আমার দ্বারা আর হলো না। এ ভয় পেয়ে গেলাম তো। ওটা কি ওগুলো? দেখি সাপগুলো, দেখি সাপগুলো, দেখি। ওই বাবা, ওই বাবা, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। ওই বাবা, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। ওই বাবা, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। কামড়ে দেবে তো? কামড়ে দেবে না? কামড়াবে না? বাবা কত বড় বড় সাপ নিয়ে ঘুরছে রে, ভয় লাগে না? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তো এইবার হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার তৈরি করা তোড়জোড়। আর এদিকে রান্নার জন্য ইন্দ্রদা তৈরি। আর আমাদের বিলের মাছ ধরে আনা হলো। এগুলো কোথাকার মাছ? বিল থেকে। বিল মানে বিল এই নদী? নদী আলাদা মাছ আর বিল আলাদা। বিল, হ্যাঁ, কারণ নদীর মাছের লোক পাইনি, সেই জন্য এই মাছ আচ্ছা। নিয়ে এসেছি। এবার দেখো তো তোমরা এই মাছ চেনো কিনারা। আমি তো কিছু খলসে মাছ দেখতে পাচ্ছি এর মধ্যে, খলসে আর পুঁটি আছে। পেঁয়াজ কুচি নিয়ে গতকাল রাতের মাংস ঝোল, এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা হেভি ব্যাপার। গতকাল রাত্রে কি থাকবে সেটাই আজকে ব্যবস্থা হয়ে যায়। তো আমরা খুব জোগাড় করতে আমরা অভ্যস্ত। তো এখন মুড়ি হচ্ছে আর মাংসের তরকারি। ওই তো দুলালদা তেরা জিও জিও। তো এখন যাব একটু নৌকো বিহারে। এটাও একটা আমাদের এই ক্যাম্পিংয়ের একটা অংশ। নৌকো এসে গেছে আর সবাই বসে গেছে। চলো তাহলে নৌকোতে ওঠা যাক। এইখানে বসি, এই পাশে বসবো কারণ নৌকা এদিকে যাবে। বসো না সবাই, বাদিক ডান দিক করে বসো। এখন চলছে জলঙ্গি নদীতে নৌকা বিহার। দেখো মাছ ধরার এটা পদ্ধতি। এটাকে এগুলো কি বলে? সেরেস্তা। আচ্ছা, হুইলের মতো করে দড়ি পেঁচানো, এই যে দড়ি পেঁচানো, আর এইটাকে পুরো একদম নদীর মধ্যে দিয়ে দিয়েছে। আর একটা মজার বিষয় দেখাই, আমরা নৌকা পার হয়ে দেখো কেমন ভাবে, আর এখানে নৌকা পার হচ্ছে কেমন ভাবে দেখো। ওই দেখো দড়ি ধরে ধরে নৌকা পার হচ্ছে, দেখো দেখো দড়ি ধরে ধরে পার হচ্ছে। দেখো ওইখানে গিয়ে উঠবে, ওই যে দড়িটা বাঁধা আছে। চলো দেখি সামনে গিয়ে দেখানো যায় কিনা, চলো দেখি। কত নাও পার হতে? আচ্ছা, আর ওই বাইক বা সাইকেল থাকলে 10 টাকা। বাহ, দেখো এখানে এসে দাঁড়িয়েছে যারা যারা যাবে। আর এই কাকা দড়ি ধরে টেনে টেনে নৌকাটাকে
পাড়ে নিয়ে যাচ্ছে। আর দড়িটা বাঁধা দেখো, ওই যে ওইটার সঙ্গে বাঁধা দড়িটা, দারুণ পদ্ধতি। আবার দড়ি আরেকটা মাথা এই দেখো এখান থেকে গিয়ে ওই আম গাছটার সঙ্গে না খেজুর গাছটার সঙ্গে বাঁধা আছে ওই যে। তো বুদ্ধি থাকলে বলে না, বুদ্ধি থাকলে উপায় হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু ঘুরতে বেরোইছি, মানে নৌকা থেকে আমাদের এখানে নামিয়েছে, নামিয়ে এবার একটু আমরা একটু এদিক ওদিক ঘুরবো। এটা ওই যে নলেন গুড়ের ব্যাপারটা, এই কাঠটা যত শুকাবে ততটাই রস হবে। আর যত এটাই মোর্চে ধরে যাচ্ছে না, হ্যাঁ ওই মোর্চে ধরে ফেনা উঠবে, ফেনা ওটার থেকে ওই গুড়টা ভালো হয়। ও মানে এইটা 15 দিন পুরো শুকনো এরকম ছেড়ে দেবে, তারপরে আবার চাচা হবে, তারপরে তাহলে আবার রস বেরোবে। আচ্ছা, আর আচ্ছা এই যে আমরা যে বলি পাটালি গুড় বা নলেন গুড়, এই নলেন গুড়ের কনসেপ্টটা কোথা থেকে এলো? এই নলেন গুড় মানে কি এই যে নল দিয়ে করা হয় সেজন্য কি? এটা আমার জানা ছিল না, নতুন জানতে পারলাম যে আমরা এই যে দেখো নলটা দেওয়া আছে, এই নলটার জন্যই কথাটা নলেন গুড়। এটা কি সত্যি নাকি এটা আমরা বানালাম বলে তাই? না না, এটাই সত্যি। এই রস থেকে গুড় না ইয়ার কি না, সিরিয়াসলি এটাই সত্যি। এই জিনিসটা জানা গেল, এটা জানতাম না। আচ্ছা পাশে যে এই যে এটা কি হাঁড়িটা বাঁধার জন্য? হাড়ি বাঁধানোর স্টেপ বাই স্টেপ কাটা কেন? ওটা এই যে সব রস আসবে, এই মধ্যে সব রস আসবে, সবাইকে দিয়ে দেখেন ফটাতে ফটাতে চলে আসবে। আচ্ছা মানে স্টেপ বাই, এখান থেকে রস আসবে এখানে পড়বে, আবার এটা থেকে রস আসবে এখানে পড়বে, এগুলো সব গিয়ে এই ফাটা জায়গাটায় পড়বে। এই ফাটা জায়গাটা থেকে আস্তে আস্তে এই নলের মধ্যে এসে পড়বে। ও তারা ব্যাপারটাকে দেখতে সাধারণ লাগছে, কিন্তু যতটা সাধারণ লাগছে ততটা সাধারণ নয়। পুরো একটা গাছ সারাদিন আমাদের দিয়ে দিলে আমরা কিছু করতে ও পারবোই না, আমরা এইভাবে ছাড়াতেই পারবো না, এর মধ্যে অনেক কারিগরি অনেক কারুকার্য। তো এরকম গ্রামে না আসলে এগুলো জানা যাবে না। তো মোটামুটি এদিকে আমাদের গ্রাম পর্যবেক্ষণ হয়ে গেল, পরিক্রমণ হয়ে গেল। এবার আমরা চলছি আবার ক্যাম্পের দিকে। এখন বাজে 1:45 কাছাকাছি। এই রান্না কমপ্লিট হলো, আর এইভাবে অভ্যাস নেই না, আর চোখটা প্রচণ্ড জ্বলছে, আর রৌদ্রের মধ্যে থেকে মাথাটাও ধরে গেল। তো সে যাই হোক, সবার সঙ্গে রয়েছি তো করতেই হবে, কিছু করার নেই। এখন যাবো স্নান করতে জলঙ্গি নদীর তীরে। সাগর দা চলো আসো। দুপুরবেলা নদীতে স্নান সেরে সবাই যখন একসঙ্গে খেতে বসলাম, সেই একসাথে খেতে বসার আনন্দটা সত্যিই আলাদা ছিল। স্নানের পর খিদেটা এমনভাবে পেয়ে গিয়েছিল যে সামনের সাধারণ ভাত, মাছ ভাজা আর ডিমের তরকারিও যেন সেই মুহূর্তে অমৃত মনে হতে লাগলো। এইভাবে একসাথে খাওয়ার মুহূর্তগুলো শুধু পেট ভরায় না, মনটাকেও অনেকাংশে ভরিয়ে দেয়। কয়েক বছর পরে হয়তো এই খাবারের স্বাদটা ঠিকমতো মনে থাকবে না, কিন্তু এই হাসি, এই গল্প আর এই একসাথে থাকার অনুভূতিটা সারা জীবন মনে থেকে যাবে। তো আজকের মতো আমাদের এখানে ক্যাম্প শেষ, আর টেন্ট ফ্রেন্ড যা ছিল সব গোটানো কমপ্লিট। একটা শুধু ইন্দ্রদার টেন্টটা পড়ে আছে, আর এখানে পেছনে যত টেন্ট ছিল সব গোটানো কমপ্লিট। তো কালকে থেকে আজকে পর্যন্ত সময়টা দারুণভাবে কাটালাম, আর একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি। তো তারপরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা জানোই। তো চলো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। তো তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, অনেক 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 মজা করো। সবচেয়ে বড় কথা নিজের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।